যার যেটা অভ্যাস সেটা তার কর্মের মাধ্যমে প্রকাশ পাবেই। পাকিস্তানের ফারহান কালকে হাফ সেঞ্চুরি করার পরে কি উদযাপন করেছে? ব্যাট ধরে পুরো গুলি করেছে, মনে হচ্ছে সে বন্দুক চালাচ্ছে। এখন ভাই পাকিস্তানের হচ্ছে অভ্যাস, তাদের অভ্যাস হচ্ছে গুলি করা। কারণ পাকিস্তান তো আর পাকিস্তান নাই, ওটা হয়ে গেছে জঙ্গিস্তান। আর জঙ্গিদের অভ্যাস হচ্ছে গুলিগুল্লা করা, মারামারি কাটাকাটি এইগুলো করা। এখন সেই সেই ব্যাপারটা পাকিস্তানের প্লেয়ারদের মধ্যেও হয়ে গেছে, যে কারণে 50 করার পরে সে গুলি করে উদযাপন করেছে। ফলাফল কি? শূন্য, ডাব্বা, হেরে ভূত হয়ে গেছো। কোনো লাভ হয়েছে? কোনো লাভ নাই। এখন কথা হচ্ছে, এত উদযাপন থাকতে তুই বেটা গুলিগুলার এই বন্দুকের উদযাপন করলি কেন? তোরা জানিস যে কিছুদিন আগে নিরীহ 26-27 জন মানুষকে মেরে ফেলেছিস ভারতের পেহেলগাঁওতে। এরপর আবার সেই স্টাইলে মাঠের মধ্যে তুই দর্শকদের উদ্দেশ্যে গুলি করতেছিস। কি বুঝাইতে চাস? আর বোঝানো লাগবে না। পাকিস্তান মানেই যে জঙ্গিস্তান, এটা পৃথিবীর মানুষ সুন্দর করে বুঝে গেছে। আফগানিস্তানও বুঝে গেছে। আফগানিস্তানকে তো আমরা অনেক খারাপ বলি, যে আফগানিস্তান তালিবান সরকার খুব খারাপ, গুলিগুল্লা উল্টাপাল্টা কাজ করছে, কিন্তু তারাও ভাই অন্য দেশে নিরীহ মানুষদের এইভাবে গুলি করে মারে নাই। পাকিস্তানিরা যেভাবে পেহেলগাঁওতে নিরীহ 26-27 জন মানুষকে মেরে ফেলেছে। সুতরাং সেই প্রতিক্রিয়াটা এরা মাঠের মধ্যে দেখাইছে, কল্পনা করা যায়? হ্যাঁ, এদের মানসিকতাটা কতটা নগণ্য, কতটা জঘন্য, যে এরা মাঠের মধ্যেও বন্দুকের মতো স্টাইলে গুলি করে। ভাবেন তাহলে যে এরা কত বড় জঙ্গি ভাই। জঙ্গিদের সাথে আবার হাত মেলায় না বলে ভারতের প্লেয়াররা এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তারা বিসিবির কাছে, সরি বিসিবি তো না, মানে এই খেলার আয়োজন করেছে যারা, তাদের কাছে আবেদন করে, ভারত কেন আমাদের সাথে হাত মেলালো না? এই তোদের সাথে কারা হাত মেলাবে? কারা মেলাবে? কেউ মেলাবে না। না মেলাবে না, তোর তো অনেক আছে, তারা মেলাবে না। বাট তোরা ভারতের সাথে কি করে মেলাতে চাস? ভারতের লজ্জা নাই? ভারতের তেগ নাই? জেদ নাই? তোরা নিরীহ মানুষদের মেরে ফেলেছিস, তোদের সাথে হাত মেলাতে যাবে না, খেয়ে কাম নাই। তো যাও, কালকে খেলায় এই বন্দুক যুদ্ধ করলি ব্যাট দিয়ে, ফলাফল কি দাঁড়ালো? হেরে তো সেই ডাব্বা খাইছিস, হেরে ভূত হয়ে গেছিস। বুঝতাম জিতে গেছিস, তাহলে খুব উদযাপন করতে পারতি, অ্যাকশন ট্যাকশন দেখাইয়ে খুব ছিঁড়ে বুড়ি আটি বান্ধে দিতে পারতি, কিন্তু কোনো লাভ হলো না, সেই ঠগিয়ে গেছিস। ঠগিয়েই থাক, তোদের আর জেতার অভ্যাস নাই, জিততে পারবি না। যা ছিল ওই আগে ছিল, এমন আর জিততে জিততে পারবি না। এমন ভাই দেখ, ওই জিম্বাবুয়ে, ওই কি কেনিয়া, ওই হংকং, ওই এদের সাথে যদি জিততে জিততে পারিস,